গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ফ্রেশ ব্লগে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে শনিবার সকাল সকাল গিয়ে সব কাজ কমপ্লিট করে ঠাকুরবাড়ির জন্য ফুল মালা সব এনে এখন যাচ্ছি কালীবাড়ি। আগে পুজোটা দিয়ে আসি। আর আজকে মনসা পুজো, আশা করি অনেকের বাড়িতেই মনসা পুজো হয়। আমাদের বাড়ির জন্য যেটুকু লাগে সেটুকু নিয়ে চলে এসেছি। সবজি, কলা, দুধ, এইসব জিনিস, ফল টল। ফুল মালার দাম তো চড়াই, এখনও কমেনি। তো চলুন এভাবে শুরু করলাম। আজকে মার শরীরটা একটুখানি খারাপ আর কি। তো বললাম যে তুমি আস্তে আস্তে পুজো আর্চা করো, কোনো তাড়া নেই, আমার তাড়া আছে। তো তাড়াতাড়ি কালীবাড়ি থেকে এসে রেডি হয়ে বেরোতে হবে 10:30টায় ক্লাস। চলুন ভিডিওটা শুরু করলাম। সারাদিন কেমন কাটে দেখতে হবে। ফুল রেখে গেলাম, ঠাকুর মশাই পুজো করতে গেছে। মাকে আজকে কি সুন্দর লাগছে দেখতে। সকাল সকাল দুই ভাই বাবা টিফিন করছে আলু ভাজা রুটি, তাই একবার এদিকে একবার ওদিকে। আর এই যে বিরাট কোহলি হয়েছে, বিরাট কোহলি মিকি আরে বাপরে, আরে বাপরে, করে নাও বাবা, করে নাও। এদিকে রেডি। কোথায় যাচ্ছ? যেতে হবে না, যেতে হবে না, স্নান করবো। আরে বাপ। তো গোগলবাবু কদিন ধরে এরকম করে আম খেতে চাইছিল। কাকা একা খেতে দেখেছে, আমাকে খেতে দেখেছে, আজকে তোমার জন্য। খুশি তো? এটা বাটি দেবো? পারবে খেতে? খেতে পারবে না? বাটি লাগবে? দাঁড়াও দিচ্ছি। এটা দেখো, এটা হয়ে যাক, তারপরে দেখো। ঠিক আছে, দাঁড়াও দিই বাটি। কি গো, নুটি খাচ্ছ? নুটি খাচ্ছ? পড়ে যাবে তো, ওরম করে পা দিচ্ছি দাদা ভাই পায়ের মধ্যে। মার এখন ব্রেকফাস্ট হচ্ছে রুটি আলুর দম। ছেড়ে দিয়েছে, ভালো লাগছে না। হ্যাঁ, আস্তে আস্তে খাও, একটু একটু করে খাও। হ্যাঁ আমি তো দেখছি, বললাম তোমাকে। বাবা চুপ করে বসে দেখো, বাবা বসে দেখো, দাদা নাচো, তারপর স্নান করাতে যাবো। বসে দেখো কি হচ্ছে, দৌড়াচ্ছ কেন? একটু গান শোনাবে নাকি দদ্দু বুড়ো? একটু গান শোনাবে? একটু জায়গা দাও, গান শোনাতে আসছি, ছেড়ে দাও। ওরে বাবা, বাবা তুই একটু দাঁড়া না ভাই, গান শুনি না। আমার এখন একটা কাজ হচ্ছে, এই দড়িটাকে এখানে বাঁধতে হবে, যে ছিঁড়ে গেছে ওই জন্য। এই বাইরে এখন মোটে একটা দড়ি, এখানে বাঁধার ব্যবস্থা করতে হবে। করে নি, দেখি পারি কি না। তো এখন যাচ্ছি একটু আমাদের এই পাড়াতে, এখানে রঙ্গবাড়ির যে আছে অফিসটা, সেখানে কালকে ফোন করেছিল, বললো দদ্দু পুরো হাইট ওয়াইট নিতে হবে, ও তো যেটা নর্মাল থাকে, সেই জন্য আমি এই গোগলবাবু যাচ্ছি দদ্দু বুড়োকে নিয়ে ওদের ওখানে ঘুরে আসি। দুলতে ভালো লাগে? ভাই তো ব্যাঁ করে কেঁদে দিল, দুলবে কি ভাই? হাইট ওয়েট এবার দাদা ভাই দুলবে, দেখো থাকবে তো? তোকে ধরতে পারবো কি? পা পা তোলো। হ্যাঁ বাহ, আচ্ছা এই যে
এইটা দিয়ে হচ্ছে হাইট মাপা হচ্ছে আর এখানে ওয়েট মাপার মেশিন চলছে। বাবা দেখো, তো এখানে বাবাই মার ভাত বাড়ছি, গোগল কলেরি খেতে দিয়ে দিয়েছি। লাঞ্চে কি আছে দেখিয়ে নিই। আছে পুঁই শাক আর কাঁকরোল ভাজা, ডাল আর সয়াবিন। এই হচ্ছে আজকে লাঞ্চে, আর সঙ্গে আমাদের গাছের লেবু। তো রাতে দিয়ে দিই, তারপর গোদরকে ঘুম পাড়াবো। এই ছিল রোদ, আবার এই বৃষ্টি, হঠাৎ ওয়েদার কে জানে। ওটা মনসা পুজো যদিও, দেখুন বৃষ্টি নেই। জামা কাপড় কি ভিজে গেল? এই রোদে মানে ট্যাঙ্কের জল যে গরম হয়ে গেছে। আমি এসে হাত পা ধুচ্ছি, এখন আবার নেই, শুকিয়ে গেছে তো। কলেজ থেকে চলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট, আর গোগল রেডি পরে আবার কাছেই দেখুন ব্যাগ নিয়ে পিঠে আই কার্ড করে একদম ড্রেস করে রেডি। হ্যালো, তুমি কি অ্যাবাকাসের জন্য রেডি? এখনো তো মায়ের খাওয়াই হলো না, এত তাড়াতাড়ি রেডি কী ব্যাপার? পিঠে ব্যাগ নিয়ে জল নিয়েছো? বৃষ্টি নেমে গেছে, একটু বসো এই ঘরে, চলো আমরা বসি। তো এই যে যাই একটু মনসা পুজো হচ্ছে, সেখানে মা পুজো দিয়েছিল, তাই মা এসছে প্রসাদ নিতে। দেখা করে প্রণাম করে প্রসাদটা নিয়ে আসি। এই যে ঘরে রয়েছে চিল্লামিল্লি। তো এই যে মার মূর্তি, ওখানে পুজো হয়েছে। তো সবাইকে গুড ইভিনিং। এখন ছাদে এসেছি, চাটা খাওয়া কমপ্লিট। মা আর শাশুড়ি গেছিলো এই পাশেই দিদার বাড়ি, সেখানে মনসা পুজোর প্রসাদ আনতে। তো এসে চা খেয়ে উঠতেই অনেকটা দেরি হয়ে গেল, আর এসে দেখি আকাশের এই অবস্থা। আকাশের একটা দিক পুরো মেঘ, আর অন্যদিকে আবার একটু নীল মেঘও রয়েছে। তো বৃষ্টি আজকে হয়েছে খানিকটা, সেই কারণে আজকে হয়তো গাছে জল দিতে হবে না। এই দেখুন ছাদ পুরো ভিজা, আর গাছও প্রায় ভেজা। টুকটাক কিছু গাছে হয়তো জল দিতে হবে, দিয়ে নি, আর বৃষ্টি অপেক্ষায় থাকি। চলুন দেখা হচ্ছে নিচে গিয়ে। 3D সিরিয়াল সরাসরি দেখছে না, কি হচ্ছে? কি হচ্ছে কি? এই যে দোদলু প্লাস্টিকটা চেয়েছি, দোদলু দিতে এসছে বলে গোগলু কাটছে। এটা হয়? যাও দাদাভাইকে দিয়ে আসো, যাও। আমাদের চিপস খাওয়া হচ্ছিল, এই যে চিপস, আর এই কটা পড়ে আছে। এই গোগলু খা, চিপস খা। টুকি দাও দাদাভাইকে প্লাস্টিক দিয়ে দাও, যাও। তো এখানে আমাদের একটা ফুল টেবিল বৈঠক হচ্ছে সান্ধ্যকালীন চিপস খেয়ে। সামনে আমাদের পুজো আছে, তো সেই নিয়ে একটু ফাইনাল ডিসকাশন হচ্ছে। তো চলুন ডিসকাশন হতে থাকুক,
আর আজকে দুটো খবর দিয়ে, একটা হচ্ছে আজকে ইস্ট বেঙ্গলের যুব টিম কালীঘাট এফসিকে হারিয়ে দিয়ে 4-0 গোলে হারিয়ে দিয়েছে এবং এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে ইয়েতে কলকাতা লিগে। আমাদের জুনিয়র টিম বেশ ভালোই খেলছে। আর ওদিকে কালকে মানে সানডে, যারা আজকে দেখছেন ভিডিওটা, আজকেই ডুরান্ড কাপের ডার্বি ছিল, প্রথম ডার্বি ছিল এই সিজনে ইস্টবেঙ্গল মোহনবাগান, তো সেটা সামহাও ক্যান্সেল হয়েছে। যা পরিস্থিতি চলছে সেই হেতুই ক্যান্সেল হয়েছে। এক্সপেক্ট করেছিলাম কালকে সন্ধ্যাবেলা খেলাটা দেখবো, এনজয় করবো এবং আমাদের ইস্টবেঙ্গলের রিসেন্ট যা টিম, আশা করি ভালো খেলতে পারতাম। তো আমরা অবশ্যই হতাশ সমর্থকরা, তাই কি আর করা যাবে, হোপ ফর দ্য বেস্ট। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। আমি যখনই ভিডিও শেষ করতে আসি যে কোনোভাবে গুগল কিন্তু দৌড়ে চলে আসে, তখন গুগলের কান্নাও থাকে না, কাজও থাকে না, তাই তো তখনও একদম এন্ডিং করার জন্য চলে আসে। চলো গুড নাইট।